বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি এসেছিলাম আমার মামির বাসায়। আর মামির বাসায় দেখলাম এত সুন্দর এই লেটুস পাতার গাছগুলো। মামি আমাকে পারমিশন দিল যেগুলোকে তুলে নিয়ে যাও, কিছু একটা বানিয়ে। বাস এই কথা শোনার পরে একদম গাছের উপর হুমড়ি খেয়ে পড়েছি। আমি সিজার নিয়ে সোজা চলে গেলাম আর সুন্দর করে গাছ থেকে এগুলোকে কেটে কেটে আলাদা করে নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা দিয়ে আমি পাকোড়া বানাবো। আর সামনে রমজান, আলহামদুলিল্লাহ আমরা আবার একটা রমজান পেলাম। আল্লাহ পাক যেন আমার সবাইকে এই রমজান পালন করার তৌফিক দান করে, আমিন। যাই হোক, আজ বাসায় এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে দুই ভাগে ভাগ করে এখন দুই টুকরো করে নিব। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তারপরে দুই ভাগে ভাগ করে এইভাবে ধরে চেপে এরকম করে একদম চিকন চিকন করে এটাকে আমি সুন্দর করে আমি কেটে নিব। চাইলে আপনার বটিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার এই ছোট্ট রান্নাঘরটাকে সবাই কিন্তু পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল কিন্তু প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখতে হবে। এইভাবে সবগুলো আমি কুচিয়ে নিলাম, সবগুলো একইভাবে কুচিয়ে নিচ্ছি। বিশ্বাস করেন বাচ্চারা কিন্তু আরও বেশি পছন্দ করবে। আর যেহেতু রমজান চলে আসছে সামনে, আমরা তো রমজান মাসে অনেক কিছুই আইটেম রাখি, পাকোড়া কত কিছু। তাই আমি এখানে নতুনভাবে কিন্তু আপনারা এটাও করতে পারেন, লেটুস পাতার পাকোড়া। খেতে কিন্তু খুবই মজা। এখানে দিয়ে দিলাম দুইটা গাজর কুচি করে, মানে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, একটু নরম করে নেব চেপে। লবণ কিন্তু আমি আর দেব না, এই একবারই লবণ আমি দিয়ে গাজর আর পাতাটাকে ভালো করে একটু মানে নরম করে নিলাম। তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আটা, ময়দা বা বেসন তিনটাই ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। হাফ চামচেরও কম হলুদের গুঁড়া দিয়েছি, আর হাফ চামচ জিরার গুঁড়া দিয়েছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি হাফ চামচের কম মরিচের গুঁড়া। কারণ আমার ভাগ্নি জান্নাত, ও একদমই ঝাল খেতে পারে না, তাই ওর জন্য এটা আমি বানিয়েছি। তাই এখানে তারপরে 2টা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। এইভাবে হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিলেই দেখবেন একটা আটলো আটলো ভাব হয়ে যাবে। তারপরে ছোটো ছোটো করে গোল করে শেপ দিয়ে দেবেন। আমি ঝাল কম দিয়েছি কারণ আমার ভাগ্নি খাবে, ছোটো ঝাল খেতে পারে না। আপনারা চাইলে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া বানাতে পারেন, আর বড়দের জন্য ঝাল দিয়ে বানাতে পারেন। সামান্য একটু ঝাল না দিলে খেতে ভালো লাগবে না, তাই একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আগের থেকে আমি চুলার মধ্যে ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। আর এরকম ছোটো ছোটো করে গোল করে আমি একটা শেপ তৈরি করে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে। অল্প জালে এটাকে কিন্তু ভেজে নিতে হবে, যাতে ভিতর পর্যন্ত তেল ঢুকে হয়ে যায়। তারপরে এইভাবে করে একটি একটি করে উল্টিয়ে পাল্টিয়ে দেব। ক্যামেরা নড়ে গেছে তাই তো? হ্যাঁ, আমার ভাগ্নি জান্নাত বিড়াল নিয়ে এসেছে। এক বনে বিড়াল নিয়ে এসেছে, আরেক বনে বিড়াল দেখে এমন লাফ দিয়েছে, একদম আমি তো আরেকটু হলে তেলের মধ্যে পড়ে যেতাম। বিড়াল অনেকেই ভালোবাসে, আবার অনেকেই ভয় পায়। আমার এক ভাগ্নি বিড়ালকে খুবই ভালোবাসে, ছোটোটা। আর বড়টা বিড়ালকে দেখলে ভয়ে যেন ঘর থেকেই বের হচ্ছে না, এরকম করতেছে। যাই হোক, আমি কিন্তু পাকোড়াগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন। খেতে কিন্তু খুবই মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।